ওয়েল, তো অস্ট্রেলিয়ান সিটিজেনশিপ ছেড়ে কোথাও ইন্ডিয়ান সিটিজেনশিপ গ্র্যাব করা কেন? শুধুমাত্র স্বপ্ন কিন্তু ইন্ডিয়া টিমকে রিপ্রেজেন্ট করবে, ইন্ডিয়ার হয়ে খেলবে বলে। সত্যি এরকম ভাবনা চিন্তা যদি আমাদের বাইরে ইন্ডিয়ান বংশোদ্ভূত প্লেয়াররা যারা বাইরে খেলছে তাদের যদি একটুখানি হলেও এই ইচ্ছাটা জাগতো, তাহলে হয়তো আজকে সিনারিওটা অন্যরকম কিছু হতে পারতো। তো চলো সেই বিষয়টা নিয়ে কথা বলবো। ওয়েলকাম টু বাংলা ফুটবল ইউটিউব চ্যানেল। আমি কিন্তু এরকম ফুটবলের বিভিন্ন রকম আপডেট, প্লেয়ার রিভিউ, টিম রিভিউ, ম্যাচ রিভিউ এইসব নিয়ে কিন্তু আমি কথা বলি। তো তোমরা যদি এরকম টাইপের কন্টেন্ট পছন্দ করে থাকো তাহলে কিন্তু প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে একটুখানি লাইক করে দিও, কারণ লাইক করলে কি আমি মোটিভেট হই তোমাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট রেগুলার নিয়ে আসার জন্য। ওয়েল, চলো শুরু করি। প্রথমে যে ছোট্ট জিনিসটা নিয়ে শুরু করবো সেটা হচ্ছে সুপার কাপের গ্রুপ স্টেজ কিন্তু মোটামুটি শেষ। আমরা পেয়ে গেছি 4টে সেমিফাইনালিস্ট। ইস্ট বেঙ্গল গোয়া তো অলরেডি কোয়ালিফাই করেই গেছিল, তারপরে কোয়ালিফাই করেছে কিন্তু পাঞ্জাব বেঙ্গালুরুকে হারিয়ে, আর হচ্ছে মুম্বাই সিটি এফসি কিন্তু কোয়ালিফাই করেছে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে। তো ইস্ট বেঙ্গলের সাথে কিন্তু ফার্স্ট সেমিফাইনাল খেলবে হচ্ছে পাঞ্জাব, যেটা দুখানা সেমিফাইনালই তোমার হচ্ছে ডিসেম্বরে খেলা হবে 4 তারিখ। এফসি গোয়ার সাথে কিন্তু খেলা হবে মুম্বাই সিটি এফসির। তো আমি আগের ভিডিওতেই কথা বলেছি যে মোস্ট প্রবাবলি ফাইনালটা কিন্তু আমরা ইস্ট বেঙ্গল আর গোয়ারই দেখতে চলেছি, কারণ পাঞ্জাব ভালো খেলে এসেছে, নো ডাউট ভালো খেলে এসেছে, কিন্তু ইস্ট বেঙ্গল যে রেড হট ফর্মে রয়েছে এই টিমটাকে হারাতে গেলে যে পরিমাণে তোমার পোটেনশিয়ালটা দরকার বা যেই ফর্মটা দরকার, যে কমিউনিকেশনটা দরকার, সেটা কিন্তু পাঞ্জাবে নেই। তো আশা করা যায় এই ফার্স্ট সেমিফাইনাল থেকে কিন্তু ইস্ট বেঙ্গলই তোমার হচ্ছে ম্যাচটা জিতে ফাইনালে রিচ করবে, আর অপর সাইডে মুম্বাই আর গোয়ার যে ম্যাচটা রয়েছে সেটাতে কিন্তু গোয়াই তোমার হচ্ছে ফাইনালে রিচ করবে। তো দেখা যাক কি হয়, দুখানা সেমিফাইনাল থেকে কোন দুটো ফাইনালিস্ট আমরা পাই সেটা নয়, তখন কথা বলবো। নেক্সট যে বিষয়টা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ার কিন্তু 18 তারিখে ম্যাচ রয়েছে বাংলাদেশের সাথে, একটা নিয়ম রক্ষার ম্যাচ। এই ম্যাচটা থেকে কিন্তু কিছু হবে না সেটা আমরা জানি। হ্যাঁ, শুধুমাত্র ওই র্যাঙ্ক এদিক ওদিক হতে পারে, তাও হবে বলে মনে হয় না। বাংলাদেশ অনেকটা নিচে আমাদের কারেন্ট সিচুয়েশন অনুযায়ী, কিন্তু দেখতে দেখতে কিন্তু আমরাও একদম তলার নিতে চলে যাচ্ছি। তো 23 জনের কিন্তু একটা স্কোয়াড তোমার হচ্ছে অ্যানাউন্স হয়েছে, যেখানে কিন্তু তোমার গোলকিপার সেকশনে রয়েছে গুরপ্রীত সিং সান্ধু, ঋত্বিক তিওয়ারি আর সাহিল। আন্ডার 23 টিমের সাহিল যথেষ্ট ভালো কিন্তু মুভ, এটা যে খালিদ জামিল কিন্তু চাইছে যে ইয়াং যেসব পোটেনশিয়াল ওয়ালা প্লেয়ার আছে তাদেরকে কিন্তু স্কোয়াডে সামিল করতে। তাদের বেনিফিটটা কি হবে, যে ইয়াং প্লেয়াররা যারা রয়েছে তারা যদি স্কোয়াডের সাথে থাকে তাহলে যে আমাদের এজেড প্লেয়ার রয়েছে, মানে আমাদের যে এক্সপিরিয়েন্স বলা প্লেয়ার রয়েছে তাদের সাথে কিন্তু ড্রেসিং রুম শেয়ার করতে করতে অনেকটা এক্সপিরিয়েন্স তারা গ্যাদার করতে পারবে। তো এটা একটা খুব ভালো মুভ। তো আমরা দেখেছি কিন্তু আন্ডার 23 থেকে অনেক প্লেয়ারই তোমার হচ্ছে স্কোয়াডে সামিল হয়েছে, তার মধ্যে কিন্তু সাহিল একজন। তো এখানে নো ডাউট গুরপ্রীত কিন্তু ফার্স্ট চয়েস গোলকিপার, এটা আমরা সবাই জানি, গুরপ্রীতই কিন্তু স্টার্ট করবে। দেন ডিফেন্ডারে রয়েছে আকাশ মিশ্রার কিন্তু ওয়াপসি হয়েছে, বহুদিন পর আকাশ মিশ্রা এসছে। এসিএল ইঞ্জুরি হয়েছিল, প্রায় একটা বছর বাইরে ছিল ইন্ডিয়ান ফুটবল থেকে। তো সেই আকাশ মিশ্রার কিন্তু তোমার কামব্যাক হচ্ছে। তারপরে আনোয়ার আলী, বিকাশ ইউমনাম, আর হচ্ছে হিংমাউয়া রালতে, মোহাম্মদ উওয়াইস, পরমবীর, রাহুল বেকে আর সন্দেশ ঝিঙ্গান। তো নো ডাউট এখানে আনোয়ার আলী আর তোমার সন্দেশ ঝিঙ্গানি দুটো স্টপার হবে, মানে আমাদের সেন্টার ব্যাক হবে। রাইট ব্যাক অপশনটা রাহুল বেকে রয়েছে আমাদের। আমি বলবো যে কোথাও মোহাম্মদ রাকিব যেই ফর্মে কিন্তু রয়েছে, হ্যাঁ রাকিব হয়তো অতটা বড় মাপের প্লেয়ার নয়, কিন্তু যে ফর্মে রাকিব রয়েছে আমার মনে হয় কোথাও রাকিবকে চান্স দেওয়ার একটা উচিত ছিল বলে। অসুবিধা নেই, হয়তো কোচ এটাই ডিসাইড করেছে যে এক্সপিরিয়েন্সটা বেশি দাম দেবে, তো তার জন্য রাহুল বেকে ঠিক আছে, নো ডাউট ভালো। পরমবীরের মতন ইয়াং প্লেয়ার কিন্তু আবারও টিমে গেছে। সিঙ্গাপুরের এগেনস্টে যে দুখানা ম্যাচ ছিল সেই স্কোয়াডেও কিন্তু পরমবীর ছিল, খেলেনি সেটা অন্য বিষয়। বিকাশ ইউমনাম আর হিংমাউয়া রালতে এই দুটো প্লেয়ারের ইনক্লুশনও খুব ভালো। তো আমার যতদূর মনে হচ্ছে যে রাহুল ব্যাকে রাইট ব্যাক, লেফট ব্যাকে আকাশ মিশ্রা, মোহাম্মদ ওয়াইসও খেলতে পারে, আর দুটো স্টপারে কিন্তু আনোয়ার আলী, সন্দেশ ঝিঙ্গান, এই দুটো প্লেয়ার তো বেস্ট। তারপর মিডফিল্ডারের কথায় আসি, মিডফিল্ডারে কিন্তু আশিক কুরুনিয়ান, ব্রাইসন ফার্নান্ডিস, ম্যাকার্টন লুইস, মহেশ নাওডম সিং, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়ানজাম আর লালরেমুয়া ফানাই। তো এই হচ্ছে কিন্তু মিডফিল্ড সেকশন, যেখানে কিন্তু আশিক কুরুনিয়ান আবার ব্যাক করেছে টিমে ড্রপ হওয়ার পরে। তারপর ব্রাইসনের মতন প্লেয়ার, স্পিডি কিন্তু প্লেয়ার আমরা পেয়েছি। তারপরে হচ্ছে মাহেশ, যেই পরিমাণে ফর্মে রয়েছে মাহেশ সিং, তো আমার যতদূর মনে হয় প্লিজ মাহেশকে সাবস্টিটিউটে ইউজ না করে যেন ডিরেক্ট প্লেইং 11-এ নামায়, তো এটা কিন্তু বেনিফিশিয়াল হবে যথেষ্ট। তারপরে হচ্ছে সুরেশ সিং ওয়ানজাম, যেটা কিন্তু সিডিএম ডিফেন্সিভ মিডফিল্ডার, এই দুটো পজিশনে কিন্তু খেলতে পারে সুরেশ। ভালো স্পিড রয়েছে, কিন্তু রিসেন্ট ফর্ম কিন্তু অতটা ভালো নেই।
নিখিল প্রভু আর মাকার্টন লুইস এই দুজনে কিন্তু তোমার সিঙ্গাপুরের এগেনস্টে কিন্তু স্কোয়াডে ছিল। নিখিল প্রভু যথেষ্ট ভালো কিন্তু খেলেছে, আর মাকার্টন লুইস ইয়াং প্লেয়ার, পোটেনশিয়াল প্লেয়ার, যত খেলবে তত কিন্তু এরও সেই পরিমাণে লেভেলটা বা সেই পরিমাণে কনফিডেন্সটা কিন্তু বাড়বে। তো দেখা যাক কি হয়। মিডফিল্ডের সেকশনটা অনেকটা ভালো আমার মনে হয় যে ইনক্লুশন হয়েছে। নেক্সট এবার কথা বলবো ফরওয়ার্ড সেকশনটা নিয়ে, যেখানে লালিয়ানজুয়ালা ছাংতে, মোহাম্মদ সানান, রহিম আলী, বিক্রম প্রতাপ সিং আর ইরফান এডওয়ার্ড। এখানটা আমি কোথাও একটু শক হয়েছি ইরফান এডওয়ার্ডের কিন্তু ইনক্লুশনটা নিয়ে। মানে ইরফানের জায়গায় আমি যদি মনে করি যে অবশ্য মোহনবাগানের কোনো প্লেয়ারকেই কিন্তু রেজিস্টার করানো হয়নি 23 জনের স্কোয়াডের মধ্যে, এটা একটা খুব খারাপ নিউজ হয়ে গেল কিন্তু। কারণ সুহেল আহমেদ ভাটের মতন প্লেয়ার কিন্তু ছিল, ইরফান এডওয়ার্ডের জায়গায় কিন্তু ইজিলি চলে আসতো। ডেভিডের মতন প্লেয়ার কিন্তু বাইরে বসে রয়েছে। তো কোথায় ইরফান এডওয়ার্ডের ইনক্লুশনটা আমার মনে হয় জোর করে বারবার টিমের মধ্যে ঢোকানো হচ্ছে। আমি জানি না এর মধ্যে কি পোটেনশিয়াল দেখছে, সেরকম ফর্মেও নেই, কেন এরকম একটা স্পট শুধু নষ্ট করা, এটা কোচ খুব ভালো বুঝবেন আমার থেকে। তারপরে হচ্ছে লালেনজুয়ালা ছাংতে, যে কোনো দিন যে কোনো সময় কিন্তু লালেনজুয়ালা ছাংতে কিন্তু টপ তোমার হচ্ছে সার্চে থাকে ইন্ডিয়ান ফুটবলে। তো কিছু করার নেই, ছাংতেই এখানে বেস্ট অপশন হিসাবে রয়েছে। তারপরে কিন্তু চান্স পেয়েছে মোহাম্মদ সানান, এ কিন্তু একটা স্পিডি ফরওয়ার্ড, এও কিন্তু চান্স পেয়েছে, একদম ইয়াং এজে রয়েছে, যথেষ্ট ভালো কিন্তু ইনক্লুশন এটা। সানান যত এরকম স্কোয়াডের সাথে থাকবে, যত ড্রেসিং রুম শেয়ার করবে, ওর কিন্তু এক্সপিরিয়েন্স সেই হিসেবে বাড়বে। রহিম আলী আর বিক্রম প্রতাপ সিং, রহিম আলী কিন্তু আমাদের সিঙ্গাপুরে গিয়ে যে ম্যাচটা খেলেছিল সেটাতে কিন্তু মানে আমাদের মান সম্মান খুব রক্ষা করেছিল। রহিম আলীর ঠিকই আছে ইনক্লুশনটা, আমি বলবো না খুব একটা ভালো ইনক্লুশন, আবার খুব একটা খারাপও বলবো না, কারণ ওই সোর্স অফ ফর্ম মানে ওই একটা গোল করার বাইরে রহিম আলী যে আরো কিছু চমৎকার করে দেখিয়েছে সেটা বলার মতন কিন্তু পজিশন এখনো পর্যন্ত আসেনি। তারপরে হচ্ছে বিক্রম প্রতাপ সিং, বিক্রম প্রতাপ সিং ঠিকই আছে, কারণ যেরকম খেলছে, দেখো ইন্ডিয়ান ফরওয়ার্ড নিয়ে আর কি বা বলবো, আশা মানে কোনো প্লেয়ারই আপ টু দ্য মার্ক বলার মতন নয়, ওই একটা ইনক্লুশন করতে হয় তাই করেছে। কিন্তু এখানে আরেকটা নাম যে অ্যাড হবে, মেবি অ্যাড হবে যদি সে এনওসি পেয়ে যায়, সেটা কিন্তু রায়ান উইলিয়ামস। ঠিক আছে, সেটা নিয়ে আমি একদম ভিডিও লাস্টে কথা বলছি। এইবার ভিডিওর লাস্ট টপিকে চলে আসি, সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসির প্লেয়ার রায়ান উইলিয়ামস, যে কিন্তু 2 বছর ধরে ইন্ডিয়াতে খেলছে বেঙ্গালুরু এফসির হয়ে। সেই রায়ান উইলিয়ামস কিন্তু তোমার অস্ট্রেলিয়ান পাসপোর্ট ছেড়ে দিয়ে ইন্ডিয়ান পাসপোর্ট গ্র্যাব করেছে, শুধুমাত্র তার স্বপ্ন ইন্ডিয়ার টিমকে রিপ্রেজেন্ট করে বলে, ইন্ডিয়া টিমের হয়ে খেলবে বলে, কারণ তার পূর্বপুরুষ কিন্তু ইন্ডিয়ানই ছিল। তো কোথাও তার এই স্বপ্ন যে ইন্ডিয়ার হয়ে খেলবে। দেখো রায়ান উইলিয়ামস এই মুহূর্তে 32 বছর বয়স, তো ইন্ডিয়া টিমে যদি ইনক্লুশনটা তার হয় খুবই ভালো ইনক্লুশন। ঠিক আছে, শুধুমাত্র এনওসিটা বাকি, মানে যে অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশনটা রয়েছে সেই ফেডারেশনের থেকে শুধু এনওসি নেওয়াটা বাকি। এনওসি নিয়ে নিলেই কিন্তু রায়ান কিন্তু ইন্ডিয়ার স্কোয়াডে যোগ দিতে পারবে আর ইন্ডিয়ার হয়ে ম্যাচ খেলতেও পারবে। কোথাও যে আমাদের কটা বছর ধরে একটা গুঞ্জন চলছিল যে পিআইও প্লেয়ার আমাদের হলে খুব ভালো হতো, আমাদের যে এক্স কোচ ছিল ইগর স্টিম্যাচ, সেও মানে প্রায় কেঁদে কেটে বসতো যে পিআইও প্লেয়ার আমাদের নেই, আমাদের ওসিআই প্লেয়ার লাগবে। হ্যাঁ, তো কিন্তু আমরা সেক্ষেত্রে জানতাম যে আমাদের কনস্টিটিউশন কিন্তু অন্য কথা বলে, অন্য দেশের সিটিজেনশিপ নেওয়া প্লেয়ার কিন্তু আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে খেলতে পারবে না, ইভেনচুয়ালি আমাদের কিন্তু সিটিজেনশিপও নিতে পারবে না। যদি তাকে খেলতে হয় তাহলে কিন্তু সেই দেশের সিটিজেনশিপ তাকে কিন্তু ত্যাগ করতে হবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ কিন্তু তাকে নিতে হবে। মানে মোদ্দা কথা, দুটো ডুয়াল সিটিজেনশিপ তুমি কিন্তু রাখতে পারবে না। তো এটা কিন্তু আমাদের কনস্টিটিউশনে রয়েছে, আর এটাই কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছিল এই পিআইও আর ওসিআই প্লেয়ার নিয়ে। তো কোথাও সেই ইন্ডিয়ান বংশোদ্ভূত প্লেয়াররা যারা তোমার বার্সেলোনায় খেলছে, লন্ডনে খেলছে, কেউ আর্জেন্টিনায় খেলছে, বলিভিয়ায় খেলছে, এইসব প্লেয়াররা যারা একটু ভালো এক্সপোজার পেয়েছে, ভালো লিগে খেলছে, ভালো সার্কামস্ট্যান্সেসে খেলছে, কোথাও তারা সেই দেশের যে সিটিজেনশিপ ছেড়ে একটা প্রায় কোথাও ভ্যানিশ হয়ে যাওয়া ফুটবল কান্ট্রিতে এসে নিজের সেই ছাপটা ছাড়বে, সেটা কিন্তু তারা কখনোই চাইছিল না, সেই রিস্কটা কিন্তু তারা নিতে চাইছিল না। কিন্তু কোথাও এই রায়ান উইলিয়ামসের যে মুভটা হয়েছে, কোথাও এটাতে কিন্তু সেই আমাদের বাইরে যারা ইন্ডিয়ান বংশোদ্ভূত প্লেয়ার রয়েছে তাদের কিন্তু কোথাও একটু হলেও সেই পোটেনশিয়াল বা সেই কিন্তু কনফিডেন্সটা একটু হলেও যোগাবে, বা কোথাও সেই ইচ্ছাটাও কিন্তু যোগাতে পারে যে না আমরাও দেশের হয়ে খেলতে পারি, কোথাও এই প্লেয়ারটা করছে তাহলে আমরা কেন খেলবো না। রায়ান উইলিয়ামস কিন্তু অস্ট্রেলিয়ান ন্যাশনাল টিমের হয়েও কিন্তু খেলেছে, আর যথেষ্ট ভালো লিগে খেলেছে, 2 বছর হয়েছে মাত্র ইন্ডিয়াতে এসে আইএসএল এ বেঙ্গালুরু এফসির হয়ে খেলছে। তো তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের এই ইনক্লুশনটা কেমন লাগলো,
এটা আমাদের জন্য ভালো না খারাপ? আমাদের দেশীয় যে প্লেয়ার রয়েছে তাদের গেম টাইমে কিন্তু অভাব পড়বে, এটা কি ভালো হলো না খারাপ হলো? রায়ান উইলিয়ামসের যে ইনক্লুশনটা, রায়ান উইলিয়ামস সে কিন্তু অ্যাকচুয়ালি প্রোফিলিক উইঙ্গার, ঠিক আছে, কিন্তু আমাদের ন্যাশনাল টিমে যদি খেলে আমি বলবো যে কোথাও সেন্টার ফরওয়ার্ড অপশনেও কিন্তু সে খেলতে পারে। উইঙ্গার অনেক রয়েছে, সেন্টার ফরওয়ার্ড আমাদের লাগবে, টিপিক্যাল সেন্টার ফরওয়ার্ড। সে যদি সেন্টার ফরওয়ার্ড পজিশনে সে যদি নিজেকে ফিট করতে পারে তাহলে কিন্তু কোথাও সে অ্যাজ এ সেন্টার ফরওয়ার্ড আমাদের টিমের হয়ে খেলতে পারে। অবশ্যই আমি কিন্তু যথেষ্ট এক্সাইটেড 18 তারিখের ম্যাচটা রায়ান উইলিয়ামসকে দেখার জন্য। তোমরা কতটা এক্সাইটেড তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানাও। আর ভিডিওটা চলো এখানেই শেষ করছি। ভিডিওটা যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে একটুখানি প্লিজ লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এসে দেখলে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই, চলো শুভরাত্রি।